গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজকে এই বছর যারা 2025-এ এসএলএসটি এক্সাম দিচ্ছ লাইফ সায়েন্সে, তোমরা সবাই জানো এবার তোমাদের মেথড সাবজেক্টে 60 নম্বরের পরীক্ষা হবে। জুলজি, বোটানি আর ফিজিওলজি। জুলজি 20 নম্বর, বোটানি 20 নম্বর আর ফিজিওলজি হচ্ছে 20 নম্বর। প্রত্যেকে সিলেবাস জানো, জুলজি সিলেবাস, এটা আমাদের বোটানির সিলেবাস। এর আগে আমি তোমাদের সিলেবাস আলোচনা করেছি। আজকে আমি তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন আর অ্যাডাপশন, এই চ্যাপ্টার আলোচনা করব। অভিব্যক্তি, তোমরা সবাই জানো অভিব্যক্তি কাকে বলে। যে মন্তর দিক ও ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম উদ্বংশীয় জীব থেকে নানান পরিবর্তনের মাধ্যমে জিনের পরিবর্তন ও যৌনজনের দ্বারা বিভিন্ন প্রকার উন্নত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে অভিব্যক্তি বা বিবর্তন বলা হয়। অভিব্যক্তি ধারণা, কনসেপ্ট অফ ইভলিউশন। সরল এককোষীয় জীব কোটি কোটি বছর ধরে মন্থর, গতিশীল ও পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে জটিল জীবের সৃষ্টি করেছে। পৃথিবীর গঠন ও আবহাওয়া যুগে যুগে পাল্টেছে। পৃথিবীর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরল জীবদেহ প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা অনুযায়ী পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, যুগ যুগান্ত ধরে চলবে। এটাই বিবর্তন বা জৈব অভিব্যক্তি। অভিব্যক্তি বা জৈব বিবর্তন জীববিদ্যার ক্ষেত্রে একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারণা, কারণ বিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারি কীভাবে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটে। জীবের এই বৈচিত্র্য, সাদৃশ্য ও বৈসাদৃশ্য সব